বাউল গান হোক কিংবা কেনাকাটা, অথবা রামশ্যামের শুক্তো আলু পোস্ত বা কচি পাঁঠার ঝোল, বা শান্ত নির্জন পরিবেশ, এই কোনো না কোনো টানে বাঙালি একদিনের ছুটি হোক বা সপ্তাহের মাঝখানে 3-4 দিনের ছুটি হোক, শান্তিনিকেতন খুব ফেমাস একটা উইকেন্ড ডেস্টিনেশনে পরিণত হয়েছে। তাই আমরাও এরকম এক বৃষ্টি ভেজা উইকেন্ডে ব্যাগপত্র গুছিয়ে সকাল সকাল শান্তির খোঁজে শান্তিনিকেতনে বেরিয়ে পড়লাম। সকাল থেকেই মেঘলা করে আছে, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, ভালোই লাগছিল পরিবেশটা। যথারীতি দক্ষিণেশ্বরে মাকে প্রণাম করে আমরা দিল্লি রোড ধরলাম। কালো করে মেঘ করে থাকা আর ঝিরিঝিরি বৃষ্টি, এরকম বর্ষার দিনে আপনারা যে যা বলুন ভাই, আমি লং রাইডে যেতে মজা পাই। ন্যাশনাল হাইওয়ে 19 ধরে আমরা বর্ধমান পর্যন্ত এই রুটেই যাব। আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন। রাস্তার কন্ডিশনটা একবার দেখুন। বর্ধমান সিটিটাকে বাইপাস করে যে রাস্তাটা বোলপুরের দিকে যাচ্ছে, অর্থাৎ তারাপীঠ বা বোলপুরের দিকে যে রাস্তাটা যাচ্ছে, সেটা ধরে 60 কিলোমিটার এই রাস্তায় এলে শান্তিনিকেতনে পৌঁছে যাওয়া যায়। মেঘ বৃষ্টির খেলা দেখতে দেখতে আর দুদিকের গ্রাম্য পরিবেশ, সবুজে ঘেরা মাঠ দেখতে দেখতে, লং রাইড এনজয় করতে করতে আমরা এগিয়ে চললাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতনে পৌঁছে আমরা টার্ন নিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা সোনাঝুরি হাটের মধ্যেই রসনাই ভিলেজ রিসর্টে থাকব। ওখানে 3টেই একমাত্র হোটেল আছে যেটা সোনাঝুরি হাটের মধ্যে, একটা রামশ্যাম, একটা রসনাই, আর একটা শকুন্তলা। রিসর্টের সামনে গাড়ি পার্ক করে আমরা রুমের উদ্দেশ্যে গেলাম। আমরা যথারীতি নিচের রুমগুলো পেয়েছিলাম, ওপরের সবকটা রুম বুকিং ছিল। রিসর্টটা মোটামুটি সাজানো গোছানো, গাছপালাতে ভরা, এমনি আপনার ভালোই লাগবে, কিন্তু রুমের সাইজগুলো প্রচণ্ড ছোট, মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতন জায়গা, খুবই ছোট ছোট। চলুন রুমের ভেতরটা একটু ঘুরিয়ে দেখা যাক। রুমে ঢুকেই বাঁ দিকে বাথরুম মোটামুটি ছোট স্ট্যান্ডার্ড সাইজের। বাথরুমের সাথে লাগানো আপনার একটা ছোট কুইন সাইজের বেড। রুমটা মানে জায়গাটা হার্ডলি আপনার ওই 8 ফুট বাই 8 ফুট হবে।
ব্যাস, এর বেশি না। খুবই ছোট, আর পেছনে ব্যালকনি খুললে ওই দূরে একটু মাঠ দেখা যায়, এই যা, ব্যাস। রুমে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরির হাটটা একটু ঘুরে দেখব বলে। যদি পছন্দ হয় কিছু অবশ্যই কিনব। সোনাঝুরির হাটে শান্তিনিকেতনের বিখ্যাত কাঁথা শিল্প বা কাঁথা স্টিচের শাড়ি কিন্তু খুব ভালো পাওয়া যায়। শুধু শাড়ি কেন, কাঁথা স্টিচের যে কোনো জিনিস খুব কম দামে এবং ভালো ভালো জিনিস পাওয়া যায়। একটু ঘোরাঘুরি করে দাম দর করে কিনে নিতে পারেন। চারিদিকে বাউল গান, বাঁশির স্বর, যেন মনটা একটা স্নিগ্ধ শান্ত পরিবেশের মধ্যে অসাধারণ সুন্দর ফিলিংস আসছিল। বোধহয় এই জন্যই সোনাঝুরির হাট বা বাঙালির শান্তিনিকেতন এত প্রিয়। হাঁটতে হাঁটতে এক কাপ লেবু চাও খেলাম। হাটের একবারে শেষ প্রান্তে দেখলাম বাউল গানে বেশ নাচ গান হচ্ছে। নিজেকে ধরে রাখতে না পেরে চলেই গেলাম। এই ঢাক ঢোল কীর্তনের তাল ছন্দে কি আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকা যায়? সবাই মিলে লেগেই পড়লো একটু ডান্স করতে। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে শান্তিনিকেতন একদিনে ঘোরার জন্য বেশ ভালো জায়গা। সাঁওতাল এবং বাউল নাচ গান, তার সাথে সোনাঝুরির খোয়াইয়ের হাটে ঘুরে ঘুরে জিনিসপত্র দেখা, এই সব করতে করতে সকাল থেকে দুপুর যে কখন পেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। সোনাঝুরির হাটে জিনিসপত্রের কোয়ালিটি কিন্তু মোটেই খারাপ না, আপনি চাইলে দাম দর করে কিনতেই পারেন। মজা করতে করতে দুপুর পেরিয়ে গেল। দুপুরবেলা আমরা সোনাঝুরির হাটের মধ্যেই বিখ্যাত রামশ্যামের হোটেলে বাঙালি খাবার খেতে গেলাম। যথারীতি ফেমাস মেনু আলু পোস্ত, শুক্তো, ডাল, চাটনি, শাক, পাঁপড় এবং তার সাথে আমরা মাটনের ঝোল নিয়েছিলাম, কচি পাঁঠার ঝোল। খেতে দুর্ধর্ষ ছিল, আমাদের বেশ ভালো লেগেছিল। জমিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে একটু রুমে রেস্ট নিয়েছিলাম। হঠাৎ করে কানে বাউল গানের স্বর আসতে আমরা ভাবলাম উঠে একটু বাইরেটা দেখে আসি, সন্ধ্যাবেলা এই সোনাঝুরির হাট কেমন লাগে। ও মা, হোটেলে তখন আলো জ্বলে উঠেছে, মোটামুটি ভালোই লাগছে। বাইরে বেরোতেই দেখি একদল বাউল হোটেলের ঠিক সামনেই গান জুড়েছে, বেশ ভালো লাগছিল। সন্ধ্যে থেকে প্রায় 9টা-10টা পর্যন্ত আমরা এই বাউল গান শুনতে শুনতেই কাটিয়ে দিয়েছিলাম, আর সামনের আশেপাশে একটু স্ন্যাক্স খেতে খেতে। বিশ্বাস করুন, এত জমজমাট আসর হয় না, আপনার 1 সেকেন্ডের জন্য উঠতে ইচ্ছে করবে না। মাঝে মাঝে তো কেউ থাকতে না পেরে সাথে নেচেই ফেলল। দুর্ধর্ষ। সবে মিলিয়ে একদিনের জন্য শান্তিনিকেতন কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশান। অরিজিনাল বেঙ্গলি র ফোক সং বলতে যেটা বোঝায়
সেটা আপনি এখানেই পাবেন। আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন একটু এই মিউজিকটা। আজ ছাড়া না কাল ছাড়া না পাই যে দর্শন, আর নদীর ধারে চাষে বন্ধু তাই করে যায় বাকাল দি পয়সা মারো এই বাউল গানের তালে তালে আমরা বিভোর হয়ে গেছিলাম। কখন যে 10:30 11টা বেজে গেল বুঝতেই পারলাম। তো এসে রাত্রিবেলা আমরা ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন আমরা শান্তিনিকেতনের সমস্ত সাইট সিন করে বাড়ি ফেরার গল্প নেক্সট ভিডিওতে করব। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা গাড়ি নিয়ে শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। এর ফলে তাদের পক্ষে প্ল্যান করতে অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ।